জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে সুন্দর বাতাস বইছে, একদম মনোরম পরিবেশ। এতটা সুন্দর জায়গা পাবো আমি কখনো ভাবতেও পারিনি। এর আগে একবার এসেছিলাম, তবে এতটা সুন্দর তখন ছিল না, কিন্তু যতটুকু সুন্দর ততটুকু আবার ভয়ানক। আর আমি কথা বলতেছি রাজশাহী নবগঙ্গা আইবাদের কথা। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমাদের পেজে ছোট্ট করে ফলো বাটন টিপে দেন, এবং ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব থাকছে, আর কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে ভিডিও কোনগুলো আনতে পারি। শুরুতেই বাসা থেকে বের হয়ে গেলাম, এবং বের হওয়ার সময় রাস্তার দিকে যে যাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, এবং এই ভিউগুলো তুলে ধরছিলাম আপনাদের মাঝে। তারপর দেখতে দেখতে সিলিকন টাওয়ার পার হয়ে গেলাম। আর আসলে মূলত আমাদের গন্তব্যটা হচ্ছে যে আইবাদের পরে যে বাঁধটা আছে সেটাই নবগঙ্গা বাঁধ, কিন্তু নবগঙ্গা বাঁধটা বলতে গেলে যে একদম দূরে আর কি, মানে দূরে বলতে সেখানে কোনো সাধারণ গাড়ি যায় না। তারপর আমরা রাজশাহী শহরের গ্রামে চলে যাই, মানে গ্রাম বলতে রাজশাহী যে কাঁসাডাঙ্গা আছে না, কাঁসাডাঙ্গা পার হয়ে আর কি। আর এরকম গ্রামের রাস্তা দিয়ে আরো অনেক ভিতরে যেতে হবে আমাদের। তারপর আপনাদের চোখের সামনে এরকম একটা ভয়ানক রাস্তা পড়বে, মানে পাশে পদ্মা নদী আর সামনে এরকম বটের গাছ আছে, বেশ ভয় লাগবে। সো আপনারা এরকম রাস্তা দিয়ে চলে যাবেন। মেবি এটার আরো একটা ভালো রাস্তা আছে, ওটা আরো সামনে যেতে হবে, তবে আমরা অতটুকু ঘুরলাম না, আমরা শর্টকাট দিয়ে মেরে গেলাম। পাশে পদ্মা নদীতে দেখতে যাবো, বেশ ভালো লাগবে। আর আজকে আমার সাথে আছে জান্নাত ভাই। আপনারা এর আগে ভাইয়াকে দেখেননি, আর এর আগে আমি ভাইয়ার সাথে ভিডিও বানাইনি। ইদানিং কয়েকদিন আগে আমার ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, আর হয়তো ভাইয়ার বাইকটা না থাকলে আমরা আসতেও পারতাম না। আর আপনারা তো দেখলেন ভাই আমাকে কিভাবে একাই ফেলে রেখে চলে গেল, আমার সাথে একটা মানে 2 নাম্বারে হয়ে গেল। সমস্যা নাই, ভাইয়া বেশি দূর যেতে পারবে না, ভাইকে আমি ধরে ফেলবো। আর আরে ভাই এত সুন্দর ভিডিও তোমরা ফলো করতেছো না কেন? অবশ্যই পেজে ফলো করো, ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বুঝছো? আর কমেন্ট করে জানাও আগে। আচ্ছা, তারপরে এখন যে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সম্পূর্ণ নবগঙ্গায় আছি, মানে নবগঙ্গা রাস্তায়, মানে নবগঙ্গার মাথায় এখানে ঢুকিনি, নবগঙ্গা পা হাতে ঢুকে বসে আছি। সমস্যা নাই, এটা নবগঙ্গার ভিতরেই পড়ে, অনেক সুন্দর জায়গা। এখান থেকে আপনি অনেক ভিউ নিতে পারবেন, এখানে ফটোশ্যুট করতে পারবেন, আমরাও ফটোশ্যুট করেছি। আর আরেকটা মজার বিষয় হলো, মানে ঠিক আমি এটাকে মজার বিষয় বলবো না কষ্টের বিষয় হলো বলতে পারতেছি না, আমরা গেছিলাম দুপুরবেলা, আর দুপুরবেলা যার কারণে অনেক হাইলাইট ছিল আর তাপমাত্রা ছিল, আর যার কারণে মানে আমরা একটু মানে সিদ্ধ হয়ে গেছিলাম, মানে টস্টেসে রোডে খসখসে গরম হয়ে গেছিলাম। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু দুপুরবেলা গেছিলাম, সেক্ষেত্রে মনে করেন যে মানুষজন ছিল না, মানুষজন না থাকার কারণে একটু মানে শান্তি ফিল পেয়েছিলাম, হইচইটা কম ছিল। আর আমরা এদিক ওদিক তাকাচ্ছি না, এর রোদের ভিতরে একদম সামনে গাড়ি নিয়ে চলে যাচ্ছে যতটুকু যাওয়া সম্ভব, আর চারপাশে শুধু ভিউ নিচ্ছি, বন করে ঘুরে ঘুরে, বেশ ভালো লাগছে। আর এদিকে জান্নাত ভাই হেলিকপ্টার থেকে মাটিতে নামছে, একেবারে বলতে গেলে পুষ্পা মুভির একদম ট্রেলারের মতো। আজকে আমরা চলে এসেছি একটা ব্যতিক্রম জায়গায়। আই হোপ তোমরা এই জায়গাটা কখনো এর আগে দেখোনি, মানে আমি শিওর, মানে আমার যে কয়টা ফলোয়ার আছে তারা একটাও জানে না। আর যদি জেনে থাকে কমেন্টে জানিয়ে দাও। তারপর আমি বলে দিই এই যে আমি কোথায় এসেছি। আমি এসেছি ঠিক নবগঙ্গা আইবাদে। আর নবগঙ্গা আইবাদটা হচ্ছে যে তোমরা মানে কি বলবো, মানে রাজশাহী গ্রামে বলতে পারো, মানে গ্রাম বললে ভুল হবে। তো কোটবাজার থেকে পার হয়ে মানে আইবাদ আছে না, আইবাদ থেকে সোজাই পার হয়ে। আর যাই হোক আপনাদের একটু জায়গাটা সুন্দর করে ঘুরে ঘুরে ভিউ দেখায়। এই যে এখন যেটা দেখছেন এগুলো চর পড়ে গেছে চারপাশে, এই চারপাশে চর পড়ার কারণে মনে হচ্ছে যে আমি পায়ে হেঁটে পথে যেতে পারবো, আসলে পথে যেতে পারবো, কোনো ব্যাপার না যাওয়া। আর এখন থেকে অনেক রোদ, যার কারণে পানিগুলো একটু নীল কালার লাগছে। কিন্তু আমি বুঝছি না এত গরমে এত তাপমাত্রা আমি উপরে মোটা কাপড়টা কেমনে পরে আছি, মানে আমার ভিডিও করার সেন্সে মানে আমি সবকিছু ভুলে গেছি, বুঝছেন? এত গরমে তারপর আমি মোটা কাপড়টা পরে আছি, মানে একটা সাংঘাতিক ব্যাপার ভাই, সাংঘাতিক ব্যাপার। আর কেন জানি মাইক্রোফোন হাতে থাকলে আমার কথা বলা শেষ হয় না, আমার ইচ্ছা হয় যে আরও কথা বলি, আপনাদেরকে আরও অনেক কিছু জানাই, আরও অনেক বিষয় না আপনাদের সাথে আলোচনা করি, কিন্তু সেই বিষয়টা আপনারা হয় না আর কি। তারপর মনে মনে ভাবলাম যেহেতু নবগঙ্গা আইবাদে এসেছি, পানিগুলো অনেক নীল কালার হয়েছে, আর সেক্ষেত্রে পানিতে হাত দেবো না সেটা হতে পারে না, যার কারণে আমি উপর থেকে নিচে নামলাম, উপর থেকে নিচে নামার সময় সম্পূর্ণ ভিউটা নিলাম, এবং একবার যদি পা ফসকে পড়ে যায় ভাই, সম্পূর্ণ গড়তে গড়তে একদম পানিতে পড়বো। দেখেন ভাই পানির অবস্থা একদম নীল কালার আছে, মানে একদম জোশ, মানে একদম সিনেমাটিক ভিউ নেওয়ার মতো। আর দুপুরবেলা ভাই আর কি আর বলবো, একটা কথা বারবার, অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো একটা প্লেস। আপনারাও আসতে পারেন, একদম আপনারা রাত্রে আসেন তাহলে ভালো হবে। বাই বাই, টাটা, গুড বাই। আর যেহেতু নবগঙ্গা আইবাদ এবং লাস্টে এবং আইবাদটা ট্যাগ করা আছে, তার মানে বুঝে নিতে হবে যে আইবাদের মতো এটা সেম, মানে আয় আকৃতি। ভবিষ্যতে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো লেটার দিয়ে একটা করে বাদ তৈরি করা অনেক উত্তম। আর আপনাদের দেখেন আমি কত উপর থেকে নিচে নামলাম, এই যে দেখেন, আর পানির উচ্চতা অনেক নিচে কমে গেছে, যার কারণে আরও অনেক বেশি উঁচা লাগতেছে। অনেক উপর থেকে নিচে নামলাম, এখন পানিতে হাত দিও, কিন্তু পানিতে হাত দেওয়ার পর উমা একই দেখি পানি এত ঠান্ডা, মানে একদম কি বলবো, শরীর হাতে একদম কেঁপে উঠে। তারপর কে জানি এখানে লুঙ্গি রেখে চলে গেছে, কিন্তু ভাবলাম লুঙ্গিটা নিয়ে চলে যাবো, কিন্তু আমি তো আসলে লুঙ্গি পরি না, লুঙ্গি নিলাম না, লুঙ্গিটা রেখে দিলাম। পদ্মার পানি সবসময় ভয়ানক রূপেই থাকে, আজকেও ভয়ানক রূপে আছে, তার রূপ কখনো পরিবর্তন হয় না, এটা প্রমাণ আপনারা এখন দেখেন। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন, বাংলাদেশে যেটা পদ্মা, ইন্ডিয়া তাহাই গঙ্গা, মানে এর অর্থ হলো আমাদের বাল আর তাদের চুল একই জিনিস। আমার চোখে উল্টো জিনিস একটু বেশি পড়ে, আমি কিন্তু উল্টো জিনিস খুঁজে না, উল্টো জিনিস আমাকে খুঁজে। ভাই আপনার জুতাই যে এখানে পড়ে আছে, দেখেন তো এটা আপনার কিনা? না ভাই, এটা আমার না ভাই, এটা মানাতে পারে ভাই? না ভাই, এটা অন্যজনের জুতা ভাই, এটা আমার না ভাই, জুতাটা কিন্তু দেখেন ভাই, জামাই জুতা না ভাই, এটা মেয়েদের জুতা, মেয়েদের জুতা ভাই। ভাই এটা দেখেন ভাই, না ভাই, এটা আপনার গার্লফ্রেন্ডের জুতা হতে পারে না, কখনোই হইতে পারে। আমরা ভাই জুতা মালিক আপনি, সমস্যা নেই, আপনার জুতা নিয়ে অনেক মজা করলাম ভাই। জুতাটা ছিল ভাইয়ার গার্লফ্রেন্ডের। আসলে আমি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম, যখন মেয়েরা যখন অন্য কোনো ছেলেদের মনে ঢুকে তখন স্যান্ডেল জুতা খুলেই ঢুকে। ये सब क्या देखना पड़ रहा है
अच्छा है मैं अंधा हूँ। তারপরে আমরা বাসার পথে রওনা দিলাম এবং আশেপাশে পরিবেশগুলো আবার দেখতে লাগলাম এবং ভাই এত জোরে ভাই গাড়ি চালাতেছিল কি বলবো, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। আমি পিছনে বসে শুধুমাত্র করে চিল্লাছিলাম, মানে আমার একটা ভাবছিলাম যে ভাইয়া যা বলছে আমি তাই শুনছি, কিন্তু ছোটখাটো একটা বিপদে পড়ে গেছিলাম। গাড়ি মিটার দিকে দেখে আমাদের তেলের সংখ্যা একদম জিরো দেখাচ্ছে। এ ভাই 10 টাকার তেল দেওয়া যাবে? 10 টাকা তেল তো পেলাম না, কিন্তু কিছু করার নাই। তারপর কিছু টাকার পরিমাণে তেল ভরে নিয়ে আমরা বাসার পথে রওনা দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমাদের পেজে ফলো করে রাখেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আগে পান। আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। সো টেক কেয়ার, বাই বাই।